উচ্ছে আলু ভাজা করবো, তার জন্য দেখুন এখানে উচ্ছে আলু এবার পাতলা পাতলা করে কেটে খুব ভালো করে দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেবো, মানে প্রথমে অল্প করে দেবো, এই অল্প করে সরষের তেল দেবো। এবার তেলের মধ্যে এক মুঠো বড়ি দেবো, বড়িটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব, এবার তেলের মধ্যে ফোড়ন দেব কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা দেব, এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেব, একদম মিহি করে কাটা, মানে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ। দিয়ে একটু হালকা করে ভাজার দরকার, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে কেটে রাখা উচ্ছে আলুটা দিয়ে দেবো। যেহেতু লবণের হলুদ মাখানো ছিল, মানে লবণ মাখানোর জন্য অনেকটাই জল বেরোবে, এইভাবে জল থেকে তুলে নেব। সবসময় কোনো ভাজা করলে এইভাবে লবণ মাখিয়ে রাখলে, হলুদটা না দিলেও, মানে লবণটা মাখিয়ে রাখলে তাহলে জলটা অনেকটাই বেরিয়ে যায় আর সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এইভাবে কতটা জল বেরিয়েছে। এবার নাড়াচাড়া করে একটু শুকনো করে লাল লাল করে ভেজে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা চাপা দিয়ে সবজিটাকে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেব। দেখুন উচ্ছে ভাজাটা একদম হয়ে গেছে। এরকম ঢাকা খোলা করতে করতে ভাজাটা করে নিয়েছি আমি। এবার এখানে যে বড়িটা ভেঙে রেখেছিলাম, ভেজে এটা ভেঙে নিয়েছে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। সেটি আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তো এরকম করে ভাজা করে দেবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।